হ্যালো এভরিওয়ান, লেসন নাম্বার 16 এ আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা শিখব কিভাবে আপনি স্লাইডিং ব্যানার তৈরি করতে পারেন বা আপনি কিভাবে জিফ ব্যানার তৈরি করতে পারেন, অ্যানিমেটেড ব্যানার, ওকে, লাইক দিস। অর আপনি কিভাবে ওকে, এটাও অ্যানিমেটেড ব্যানার, যেটাকে আমরা জিফ ব্যানার বলি। সো আজ আমরা এই তিনটে স্টাইলের ব্যানার শিখব। লাইক এই ব্যানারটার পিছনে কিন্তু ভিডিও চলছে, সো আপনি একটা ভিডিওকে কিভাবে ব্যানার আকারে প্রতিস্থাপন করতে পারেন এবং কনভার্ট করতে পারেন। ওকে, সো একটা ভিডিওকে কিভাবে ব্যানারে কনভার্ট করা যায় এবং সেটাকে আপনি কিভাবে মেইলচিম্পে ব্যবহার করতে পারবেন, সো সেটা আমরা শিখব। প্লাস এখানে দেখুন দুইটা ইমেজকে কিভাবে বিভিন্ন ইফেক্ট ইউজ করে আপনি এটাকে কি বলে স্লাইড শোর মতো লাইক ব্যানার আপনি ব্যানারটা তৈরি করতে পারবেন। সো এইখানে এই দুইটা ইমেজ দিয়ে আমরা সেটা দেখব এবং সেটা শিখব। আর যেটা ইজি সেটা হচ্ছে আমরা স্লাইডিং ব্যানারটা শিখব, কিভাবে ব্যানারটা এক সাইড থেকে আরেক সাইডে যায়। সবচেয়ে মেইন বিষয় হচ্ছে আমি মোস্ট অফ দ্য ডিজাইন এই স্লাইডিং ব্যানার দিয়ে করে থাকি এবং আপনি দেখবেন ওয়েবসাইটে ক্লায়েন্টদের ওয়েবসাইটটাও যাদের স্লাইডিং ব্যানার সিস্টেম থাকে বেশিরভাগ ওয়েবসাইটে কিন্তু এই রকমই ব্যানার থাকে। সো এটা সবচেয়ে বেশি স্মার্ট ওয়ে। তারপরেও আমি আপনাদের আরো দুইটা দেখাচ্ছি, যে আরো দুইটা টেকনিক। সো আপনারা চাইলে ওইভাবে করেও অ্যানিমেটেড ব্যানার তৈরি করতে পারবেন। সো আর দেরি কিসের, চলুন স্টার্ট করা যাক। ওকে, সো আমরা ফার্স্ট ফটোশপ স্টার্ট করব এবং আমরা ফার্স্ট যে ইমেজ চেঞ্জ হচ্ছে স্লাইডিং ব্যানারটা করব। সো সেই জন্য আমরা আগে ইমেজগুলো নিব। ফার্স্টে কন্ট্রোল ও, দেখুন আমি এই ইমেজগুলো এখানে রেখেছি। সো আমরা ফার্স্ট ইমেজটা সিলেক্ট করব। আর আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, এই ধরনের জিফ ব্যানার বা স্লাইডিং ব্যানার অর অ্যানিমেটেড ব্যানার যেটাই আপনি বলুন না কেন, এইটার ইমেজ সাইজ কিন্তু বেশি নেবেন না। দেখুন এখানে 626 আছে। সো 600 থেকে 650 সর্বোচ্চ রাখার চেষ্টা করবেন। ওকে, কেননা মেলচিম্পে আমি আগেই বলেছি 600 পিক্সেলেই একটা ব্যানার সে নিয়ে নেয়। আর স্লাইডিং ব্যানার বা আপনি যখন জিফ ব্যানার তৈরি করবেন তখন সেটার এমবি বেড়ে যায়। আর মেলচিম্প সর্বোচ্চ 10 এমবি পর্যন্ত লোড নিতে পারে বা আপলোড নিতে পারে। 10 এমবির উপরে যদি আপনার কোনো ব্যানারের সাইজ হয়ে যায় বা কোনো ফাইলের সাইজ হয়ে যায়, সেটা কিন্তু মেলচিম্প আপলোড নিবে না। দ্যাটস ওয়াই সবসময় চেষ্টা করবেন যে ইমেজের সাইজের ক্ষেত্রে 600 পিক্সেল থেকে 650 পিক্সেলের ভিতর নিতে। তবে সবচেয়ে ভালো হয় আপনি 600 থেকে 620 বা 625 এর আন্ডারে থাকাটাই ভালো। যত ছোট নিবেন, মানে 600 নিচে নিবেন না, 600 থেকে একটু উপরে নেওয়ার চেষ্টা করবেন, তবে বেশি নিবেন না, কেননা তাহলে আপনার কিন্তু এটার সাইজ বড় হয়ে যাবে। ওকে, সো ফার্স্ট একটা ব্যানার নেওয়ার পরে মানে একটা ছবি নেওয়ার পরে দেন আমি এর উপরে আরো ছবি নিব। সো প্লেস এমবেড করব। ওকে, আবার একটা নেই। ওকে, এখন যেটা আপনাকে করতে হবে, দেখুন আমরা এখানে 5টা ইমেজ নিয়ে নিয়েছি, বাট আমাদের স্লাইডিং এর বিষয়টা এরকম হবে একটার পর একটা আসবে এবং এটা অটো হবে। সো যখন লাস্ট ইমেজটা শেষ হয়ে যাবে এরপরে কিন্তু আপনাকে আবার ফার্স্ট ইমেজে আসতে হবে। দ্যাটস ওয়াই আমরা প্রথম ইমেজটাকে কপি করব, কপি করে এটাকে উপরে দিয়ে দেব। লাইক যে বিষয়টা এরকম হবে যে আপনার এই ইমেজ দিয়েই শুরু হবে আবার এই ইমেজটা দিয়ে শেষ হবে, বিষয়টা এরকম। এটা হলো প্রাথমিক ট্রিক্স। এখন আমাদের ইমেজ নেওয়া কমপ্লিট। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পর আপনি এখানে দেখুন টাইম লাইন একটা অপশন আছে, আপনাকে টাইম লাইনে ক্লিক করতে হবে। এখন এই টাইম লাইনে আপনি একটা জিনিস দেখতে পাবেন, এখানে টাইম লাইনটা যদি আমি মানে এই টাইম লাইনটাই অ্যাকচুয়ালি আপনার অ্যানিমেশন বা ভিডিও মেকের জন্য ফটোশপে ব্যবহার করা হয়ে থাকে। সো ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, এখানে দেখুন একটা অপশন আছে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন।
সো আমরা কিন্তু এটা ফ্রেম অ্যানিমেশন করব, যে একটা কয়েকটা ফ্রেম একটার পর একটা চেঞ্জ হবে, ইমেজ ফ্রেম। দ্যাটস ওয়াই আমরা এটা সিলেক্ট করব। বাট আরো একটা অপশন আছে, ক্রিয়েট ভিডিও টাইমলাইন। সো ভিডিও টাইমলাইন, আমরা তো কোনো ভিডিও টাইপের কোনো ইমেজ করছি না, সো দ্যাটস ওয়াই আমরা ভিডিওর ইউজ করব না। আর ভিডিও টাইমলাইনের একটা ফাইলও অনেক বড় হয়ে যায়, তখন মেইলচিম্পে আপনার ব্যানার আকারে ব্যবহার করতে এখানে প্রবলেম ক্রিয়েট করে। দ্যাটস ওয়াই আমরা ফ্রেম অ্যানিমেশন ক্রিয়েট করব। সো আমরা ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশনে যখন আপনি ক্লিক করবেন, তখন দেখুন এইখানে কিন্তু সবার উপরে যে লেয়ারটা থাকবে সেই লেয়ারটা পিক করছে। ওকে, দেখুন এখানে প্রথম একটা লেয়ার, নিচে সেকেন্ড আছে। সো কত সেকেন্ড পর পর চেঞ্জ হবে আপনি এখান থেকে সেকেন্ড সিলেক্ট করতে পারবেন। তার আগে আমি কিছু অপশন আপনাকে দেখাতে চাই। দেখুন এখানে একটা অপশন আছে ফরএভার। ওকে, অনেকের ক্ষেত্রে আপনারা যখন ফার্স্ট টাইম ইউজ করবেন, যদি আগে কখনো অ্যানিমেশন আপনারা ইউজ না করেন, আপনাদের কিন্তু অনস লেখা থাকবে। সো অনস মানে আপনার একবার স্লাইডিংটা হয়ে ফার্স্ট টাইম স্লাইডিং হয়ে শেষ হয়ে যাবে, এটা আর রিপিট হবে না। 3 টাইম মানে আপনি এটাকে তিন টাইম মানে 3 টাইম রিপিট করতে পারবেন, 3 বার রিপিট করতে পারবেন। আর আদার মানে আদারে গিয়ে আপনি কতবার চান ততবার করতে পারবেন। আর ফরএভারটা হলো এটা অল টাইম রিপিট হতে থাকবে। সো মোস্ট অফ দ্য ক্ষেত্রে, মোস্ট অফ দ্য না, অ্যাকচুয়ালি সব ক্ষেত্রে ফরএভারটাই আমি ইউজ করি। সো ফরএভারটা ইউজ করবেন। এরপরে দেখুন এখানে কয়েকটা বাটন আছে ভিডিও বাটনের মতো, লাইক এটা হচ্ছে প্লে বাটন, এটা সামনের স্লাইডটা ক্লিক করলে এটা সামনের স্লাইডে যাবে, এটা ক্লিক করলে পিছনের স্লাইডে যাবে। ওকে, আর এখানে একটা অপশন আছে, এইটা দিয়ে আমরা অ্যানিমেশনটা তৈরি করব এই আইকনটা দিয়ে। আর এই আইকনটা দেখুন একমাত্র এই আইকনটাই সচল আছে, কেননা এটা হচ্ছে কপি আইকন, ডুপ্লিকেট করতে পারবে। লাইক যদি ক্লিক করি দেখুন ঠিক ডুপ্লিকেট আর একটা স্লাইড আর একটা এখানে তৈরি হয়ে গেছে। সো আমরা, আর এটা হচ্ছে ডিলিট অপশন। সো আপনি যদি কিছু ডিলিট করতে চান, মাউস দিয়ে চেপে ড্র্যাগ করে এই ডিলিটে ছেড়ে দিলে ডিলিট হয়ে যাবে। ওকে, আর আপনি কিছু কপি করতে চাইলে এখান থেকে ডিরেক্ট কপি করতে পারবেন, বা ক্লিক করলেও কপি হয়ে যাচ্ছে। ওকে, এখন আমরা যে কাজটা করব, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা প্রথম দুটো লেয়ার নিয়ে কাজ করব। সো প্রথমে আমরা সবগুলো উপরের এই দুইটা বাদে উপরের লেয়ারের আইগুলো অফ করে দেব, কারণ এখানে মেইন খেলাটাই হচ্ছে আই অফ করা। ওকে, জাস্ট আমি একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। এখন যে কাজটা আপনাকে করতে হবে, আপনাকে উপরের লেয়ারটা ধরতে হবে। উপরের লেয়ারটা ধরার পরে দেখুন আপনি এখান থেকে একটা কপি করবেন। কপি করার পর ফার্স্ট ফ্রেমটাকে সিলেক্ট করব, এই উপরের লেয়ারটাকে ডানে সরিয়ে দিবে, স্মার্ট গ্রিড ওপেন রাখবেন, তাহলে দেখুন আপনি একদম এক্স্যাক্টটা ও শো করছে যে আপনার ঠিক আছে। এখন আমি সরিয়ে নিলাম, দেখুন এখান থেকে কিন্তু লেয়ারটা চলে গেছে ডান পাশে, আমি এই যে ডান পাশে লেয়ারটা চলে আসছে। এখন আপনি কি করবেন, পরবর্তী ফ্রেমে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এই লেয়ারটাকে আবার ড্র্যাগ করে ঠিক সামনে মাঝখানে নিয়ে আসবেন যেখানে এর অবস্থানটা ছিল। দেন আপনাকে কি করতে হবে, এই লেয়ার 1 লেয়ার বলছি ফ্রেম 1 এবং ফ্রেম 2 দুইটা সিলেক্ট করবেন একসঙ্গে। সিলেক্ট করার পরে এই যে আমি বললাম যে আমরা এইটাতে অ্যানিমেশনটা করব। সো দেখুন এইটাই, দেখুন এখানে কি লেখা আছে, টুইনস অ্যানিমেশন ফ্রেম। সো এই ফ্রেমগুলো অ্যানিমেশন করার জন্য আমি এটা সিলেক্ট করব। সো ক্লিক করলে দেখুন কি হয়, এখানে বলছে যে আপনি এই টুইন উইথ সিলেকশন, সো আমরা যেটা সিলেক্ট করেছি সেটা সিলেক্ট করব। ফ্রেম টু অ্যাড, আপনি কতগুলো ফ্রেম অ্যাড করে এটা অ্যানিমেশনটা করতে চাচ্ছেন। সো আমি নরমালি 8টা অ্যাড করি, কারণ এখানে 8টা অ্যাড করার কারণ কি, আমি একটা 10টা ফ্রেম করে তৈরি করার চেষ্টা করি। লাইক এখানে অলরেডি দুটো ফ্রেম আছে সিলেকশনে, সো আর 8টা ফ্রেম মাঝখানে দিলে টোটাল সার্কেলটা হলো বা টোটাল চক্রটা হলো 10টা ফ্রেমের, আর এগুলো বাই ডিফল্ট থাকবে। সো আমি 8 দিয়ে ওকে দিব। দেখুন ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার 8টা ফ্রেম ক্রিয়েট হয়ে গেছে, 8টা সহ, মানে আর আগের দুইটা 10 সহ 10টা। সো এখন দেখুন আমি এখানে দেখুন এখন আমার প্লে বাটনগুলো কাজ করবে। সো আমি যদি এখন প্লে করি দেখুন কি দেখায়, প্লে করলে এই দেখুন, দেখেছেন।
সো যেহেতু আমরা এই দুইটা নিয়ে কাজ করেছি, এটা কিন্তু অলরেডি ফ্রেম হয়ে গেছে, বাট এটা দেখুন স্পিড অনেক বেশি, অনেক দ্রুত চলছে। সো আমাদের এখন টাইমার সেট আপ করতে হবে। সাধারণত আপনি করবেন কি, এখানে দেখুন সেকেন্ডের এখানে ক্লিক করলে দেখাচ্ছে এখান থেকে হলো 1 সেকেন্ড, একের কম হলে উপরে যাবেন, একের থেকে বেশি হলে নিচে যেতে হবে, আর কাস্টম করতে হলে আদার। সো আমি সাধারণত 2 সেকেন্ড রাখি, কারণ যে কোনো ইমেজ দেখতে আপনার চোখের দৃষ্টিতে 2 থেকে 3 সেকেন্ড এনাফ। 3 সেকেন্ড আমার কাছে একটু বেশি লেনলি লাগে, কারণ একটা ব্যানার যখন আপনি অ্যানিমেটেড করবেন, সেটা যদি একেবারে দ্রুত চেঞ্জ হয় সেটা ভালো লাগবে না, আবার যদি স্লোলি চেঞ্জ হয় সেটাও কিন্তু আপনার কাছে ভালো লাগবে না। একটা মার্জিত একটা সেকেন্ড যেটা সময়, সেটা হচ্ছে 2 সেকেন্ড, এবং লাস্টেরটাও আমি 2 সেকেন্ড করে দেব, কারণ আমার ফ্রেমটা এখান দিয়ে থামবে, দেন চলবে, আবার এখানে এসে 2 সেকেন্ড থামবে। এবার মাঝখানের গুলো যেহেতু 0 সেকেন্ড, 0 রাখা যাবে না, এখান থেকে আপনাকে দেখুন মাঝখানের গুলো শিফট চেপে, লাইক 2 নাম্বারটা ক্লিক করবেন, শিফট চেপে 9 নাম্বার, দেখুন টোটাল এই 8টা লেয়ার সিলেক্ট হয়ে গেল। দেন ক্লিক করবেন, এখান থেকে আদারে যাবেন, আদারে যাবার পরে এখানে 0.07 দিবেন। সো আমি সবসময় 0.07টা ব্যবহার করি, বা এর চেয়ে দ্রুত করতে চাইলে 0.04 বা 0.5। নর্মালি আমরা ভিডিওতে যে ফ্রেম চেঞ্জিংটা দেখি, বা ভিডিও কিন্তু দেখবেন অসংখ্য ইমেজ থাকে ওখানে, ভিডিও কিন্তু আসলে ভিডিও অনেক মানে কয়েক হাজার বা কয়েকশো ইমেজের সমন্বয়ে কিন্তু একটা ভিডিও তৈরি হয়। সো সেগুলো কিন্তু একটা ফ্রেম। সো ভিডিওর ক্ষেত্রে একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেম সাধারণত 0.0 সেকেন্ড বা 0.04 সেকেন্ড হয়ে থাকে। আর যেহেতু আমরা ভিডিওর মতো অত স্মুথলি এটা সরাবো না, আমরা তার থেকে একটু স্লোলি স্লাইড। সো আমি যেহেতু অনেক ডিজাইন করেছি, সো আমি সমস্ত ডিজাইন থেকে আমার যেটা আইডিয়া এসেছে যে 0.07টাই আপনার জন্য আদর্শ হবে। ওকে, সো এটা আমরা করে নিলাম। ঠিক একইভাবে এখন আমি পরের ইমেজগুলো করব। সো আমি একটু ফাস্ট করছি, আপনারা দেখে নেন। সো এখানে কি করব, আমি 10 নাম্বার লেয়ারে এসে ঠিক এবার উপরের লেয়ারটা সিলেক্ট করব, এটা I1 করে দিব। দেন আমি এটাকে কপি করলাম, ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর ঠিক 10 নম্বরে চলে আসব, আসার পর ঠিক আবার একইভাবে এটাকে ড্র্যাগ করে সাইডে সরিয়ে দিব। তারপরে আমরা এই দুটো সিলেক্ট করব, সিলেক্ট করার পর ফ্রেম 8 করে দিলাম। দেখুন এটা যেহেতু 2 সেকেন্ড ছিল, সবকিছু 2 সেকেন্ড নিয়ে নিছে। সো আপনি যেটা 2 সেকেন্ড মেইন ইমেজটার পরেরটা সিলেক্ট করবেন, আর লাস্টের আগেরটা সিলেক্ট করে ঠিক একইভাবে আদারে যাবেন, দেন 0.07। ওকে, আবার ঠিক একইভাবে আমি উপরের আইটা অন করে দিব। দেন আমি এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করার পর আগের ফ্রেমটা সিলেক্ট করার পর এটাকে রাইট সাইডে টেনে নিয়ে যাব। টেনে নিয়ে যাবার পর এখন আমি আবার পরেরটা ক্লিক করব, ক্লিক করার পরে দেন দেখুন এখান থেকে আমি টাইমিংটা সেট করে দিলাম। আবার ঠিক একইভাবে আমি 0.07 দিয়ে দেব, 0.07। ওকে, ঠিক একইভাবে আমি আবার তার উপরে লেয়ারটা আবার I1 করলাম, আমি এটাকে ডুপ্লিকেট করলাম, জাস্ট একই, সব নিয়ম একই। ওকে, সো বক বক না করি আমি কাজ করি। ওকে, আচ্ছা, আমি একটু চুপচাপ কাজ করছি। সো আপনারা আবার ভেবেন না যে হঠাৎ করে অডিওর কোনো প্রবলেম হয়েছে, অডিওর প্রবলেম হয়নি, আমি থেমে আছি। সো এখন যে কাজটা আপনাকে করতে হবে, দেখুন আমার কিন্তু লেয়ারের একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে 46টা লেয়ার তৈরি হয়েছে, সরি 46টা ফ্রেম তৈরি হয়েছে। ফার্স্ট ফ্রেমটা কিন্তু এটা 2 সেকেন্ড আছে। সো লাস্টের ফ্রেমটাও কিন্তু সেম এইটাই, এটাও 2 সেকেন্ড। সো আমি কিন্তু লাস্টের ফ্রেমটা আর 2 সেকেন্ড রাখবো না, এটাকে আমি নো ডিলে, এটা 0 সেকেন্ড করে দেব। তখনই দেখবেন জিনিসটা স্মুথলি চলছে। এখন চলুন আমরা একটু প্লে করে দেখি। দেখেছেন এখন কিন্তু ইমেজটা একটু
আর আরেকটা বিষয় আমি বলতে চাই, এইখানে ইমেজটা কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে একটু বেশি থেমে থেমে স্লাইডটা সরছে, বাট যখন মেইলচিম্পে আপনি যখন ক্রোমে নিয়ে আপনি চালাবেন বা যখন অনলাইনে এই স্লাইডটা চলবে তখন কিন্তু আরো ফাস্ট চলবে। ওকে, সো হয়ে গেল ডিজাইন। আপনারা অবশ্যই এটা প্র্যাকটিস করবেন এবং গ্রুপে শেয়ার করবেন স্লাইডিং ব্যানার। আর নরমালি এটা এখন আপনারা কিভাবে সেভ করবেন